নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে ব্রকলি পকোড়া। বাইরে থেকে মুচমুচে এবং ভেতর থেকে পুরো সফট ব্রকলির পকোড়া তোমরা চাইলে সন্ধ্যায় চা বা কফির সাথে কিংবা দুপুরের ডাল ভাতের সাথে সার্ভ করতে পারবে। আমি একটা বড় সাইজের ব্রকলিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। ব্রকলিগুলোকে ধোয়ার পরে অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নেবে। ব্রকলির পকোড়া তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। এর জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো, হাফ টিস্পুন লবণ দিচ্ছি, 1/4 টিস্পুন করে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন কালো জিরে। এবারে সমস্ত শুকনো উপকরণ একবার ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপ জল নিয়েছি, অল্প অল্প করে জল এবারে এর মধ্যে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে সম্পূর্ণ জলটা দেবে না, অল্প অল্প করে জল দেবে আর গোলাতে থাকবে, এতে করে জলের পরিমাণটা তোমরা ঠিকঠাক বুঝতে পারবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো বেসনের গোলাটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু তোমাদের তৈরি করতে হবে। এবারে একটা একটা করে ব্রকলির টুকরোকে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে গরম তেলে ভেজে নেব। তবে তোমরা চাইলে লবণ গরম জলের মধ্যে 1 মিনিটের জন্য ব্রকলির টুকরোগুলোকে দিয়ে ভাপিয়ে নিতে পারো। আমি আর ভাপাচ্ছি না, সরাসরি এভাবে কোটিং করে ভেজে নেব। তো এবারে বন্ধুরা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। হাই ফ্লেমে তেলটাকেও ভালো করে গরম করতে হবে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে, গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে এবারে একটা একটা ব্রকলি এভাবে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু পকোড়াগুলোকে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলে কোটিংটা বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে ব্রকলি কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে একটুখানি সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজবে, এতে করে ভেতরে ব্রকলিটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভাজার পরে যখন দেখবে এরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে, তখন গ্যাসের আঁচটা হাইতে করে দেবে আর মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেবে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ব্রকলির পকোড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কথা বলতে বলতে এদিকে দেখো পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি সন্ধ্যার চা টিফিন কিংবা দুপুরের ডাল ভাতের সাথে এই পকোড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে। পকোড়াগুলোকে তোমরা দেখেই বুঝতে পারছো বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে এগুলো হয়েছে পুরো সফট। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।